আসসালামু আলাইকুম, আমি তাহের.রাফসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে HTML এর টেবিলের রো স্প্যান নিয়ে। তো এইখানে টেবিলের মধ্যে সর্বপ্রথমে জানতে হবে একটি টেবিলের মধ্যে কয়টি রো রয়েছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে একটি রো। প্রথম রোতে হচ্ছে দুটি ডাটা, একটি হচ্ছে এ, প্রথম ডাটা হচ্ছে এ, দ্বিতীয় ডাটা হচ্ছে ডি। তারপরের রোতে হচ্ছে একটি ডাটা, তারপরের রোতে হচ্ছে একই ডাটা। তাহলে এখানে প্রথমে লিখতে হবে টেবিল রো, তারপর লিখতে হবে টি ডি। এখানে হচ্ছে এ রয়েছে, তাহলে টি ডি ক্লোজ করে দেব। তারপরের ডাটা হচ্ছে ডি। এখানে হচ্ছে তিনটি রো মিলে একটি ডাটা হয়েছে এখানে। তাহলে এখানে লিখতে হবে টি ডি রো স্প্যান থ্রি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ডাটা ক্লোজ, তারপর হচ্ছে রো ক্লোজ, তারপরের রোতে হচ্ছে একটি ডাটা হচ্ছে বি, ডাটা ক্লোজ, রো ক্লোজ। পরের রোতে হচ্ছে একটি ডাটা, সেটা হচ্ছে সি, তাহলে ডাটা ক্লোজ, রো ক্লোজ, তারপর হচ্ছে টেবিল ক্লোজ, তারপর হচ্ছে বডি ক্লোজ, তারপর হচ্ছে HTML ক্লোজ। এই টেবিলের মধ্যে যদি রো 4টি হতো, তাহলে এই 4টি রো মিলে একটি ডাটা এখানে ডি। তাহলে তার পরিবর্তে এখানে 3-র পরিবর্তে হতে হচ্ছে 4। যদি এমন হতো তাহলে এখানে হচ্ছে রো হচ্ছে 1 2 3 4 5, তাহলে 4-এর পরিবর্তে এখানে 5 হতো। অর্থাৎ যতগুলো রো হবে সেই অনুপাতে রো স্প্যান নাম্বার হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।